আপনি যখন আপনার প্রতিবেশী বা আত্মীয়দের দিকে তাকান, কাকে সবচেয়ে ধনী মনে হয়? যে নতুন গাড়িতে চড়ে আসে, নাকি যে ছোট বাইকে চুপচাপ অফিসে যায়? দ্য মিলিয়নার নেক্সট ডোর বইটি আমাদের শেখায় প্রায়শই সেই চুপচাপ মানুষটাই প্রকৃত কোটিপতি। আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব 7টি গোপন শিক্ষা যা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা পেতে সাহায্য করবে, এবং বলবো কিভাবে এই বই লাখ লাখ মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন এনেছে। চলুন শুরু করি। তো এটাকে আমি 7টি সেকশনে বিভক্ত করেছি। প্রথম সেকশন হচ্ছে মিথ ভাঙা। প্রথমে আসি সবচেয়ে বড় মিথ, ধনী হতে গেলে আপনার বিশাল আয় দরকার। বইটি 20 বছরের গবেষণায় প্রমাণ করেছে 80% কোটিপতি প্রথম প্রজন্মের ধনী। তারা কোনো বড় লটারি জেতেননি, কোনো বিশাল ইনহেরিটেন্স পাননি। তাদের সাধারণ বৈশিষ্ট্য: কঠোর পরিশ্রম, নিয়মিত সঞ্চয়, খরচের উপর নিয়ন্ত্রণ, বিনিয়োগের অভ্যাস। উদাহরণ হিসেবে কলকাতার রমেশবাবু একজন সাধারণ ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর। তিনি প্রতি মাসে তাহার আয়ের 60% সঞ্চয় করেন। 30 বছরে সেই সঞ্চয় কোটি টাকায় রূপান্তরিত হয়েছে, কিন্তু তাকে দেখে কোনোদিনই বোঝা যাবে না তিনি কোটি টাকার মালিক। সেকশন 2, ইনকাম রিচ ভার্সেস অ্যাসেট রিচ। মিলিয়নার নেক্সট ডোর বলছে ধনীদের দুই প্রকার: যারা আয় বেশি কিন্তু খরচও বেশি, ইনকাম রিচ; অ্যাসেট পোর, যার আয় সীমিত হলেও খরচ নিয়ন্ত্রণ করে অ্যাসেট রিচ হয়ে ওঠেন। এই সমস্যার সমাধান কি? আপনার খরচের অগ্রাধিকার বদলানো, বাজেটের কঠোর নিয়ম মানা, সামাজিক স্ট্যাটাস দেখানোর মানসিকতা কমানো। নয়ন মিত্র মুম্বাইয়ের আইটি কোম্পানিতে চাকরি করতেন। বছরে 25 লাখ টাকা আয় করেও 10 বছরের শেষে কোনো সঞ্চয় ছিল না। শেষমেশে একটা ছোট অ্যাপার্টমেন্টের ইএমআই ছাড়া আর কিছু ছিল না। অন্যদিকে ওনার স্কুলের বন্ধু সঞ্জয় স্কুল শিক্ষক, বছরে 5 লাখ আয় করে কিন্তু সঞ্চয় প্রায় 50 লাখ টাকা। কেন? সঞ্জয় জানতেন যত বড় আয় তত বড় খরচ করা বোকামি। সেকশন 3, বাজেটিং। ধনী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বাজেট করা। বইটি দেখায় ধনীদের 90% মাসিক বাজেট তৈরি করেন। তারা প্রতিটা খরচের হিসাব রাখেন। তো আপনিও এটা কিভাবে করবেন? আপনার আয়ের 50% প্রয়োজনীয় খরচে, ভাড়া, খাবার ইত্যাদিতে খরচ করুন। 30% জীবনযাপনের খরচে, বিলাসিতা অত্যন্ত, 20% সঞ্চয় ও বিনিয়োগে কাটান। প্রতি মাসে এক্সপেন্স ট্র্যাকার চালু করুন। ছোট খরচের হিসাব রাখুন, চা, ক্যাব, ওটিটি সাবস্ক্রিপশন। বছরের শেষে দেখুন কত টাকা বেঁচে গেল। সেকশন 4, ফ্রুগালিটি। মিতব্যয়িতা মানে কি কৃপণতা? না, মিতব্যয়িতা মানে প্রয়োজনের বাইরে খরচ না করা। এই বইয়ের লেখকরা বলেন, হোয়াট এভার ইউর ইনকাম ইজ, ইউর স্পেন্ডিং শুড বি প্রপোর্শনেটলি লেস। সোমা চ্যাটার্জি কলকাতার একজন ব্যাংক কর্মকর্তা। বন্ধুরা বছরে 4 বার বিদেশে ঘুরতে যায়, উনি বছরে একবার ছোট ট্রিপে যান। তারপর সেই সঞ্চয় এসআইপি বিনিয়োগ করেন। 20 বছরে তার সঞ্চয় প্রায় 1.2 কোটি টাকা হয়েছে, এবং তিনি কোনো দিন বিশাল আয়ও করেননি। সেকশন 5, বিল্ডিং অ্যাসেটস নট লায়াবিলিটিস। বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় অ্যাসেট বিল্ডিং। ধনীরা কি করেন? টাকা জমিয়ে অ্যাসেট কিনেন, মিউচুয়াল ফান্ড, প্রপার্টি, সোনার বন্ড। লায়াবিলিটি এড়িয়ে চলেন, ফালতু ইএমআই, ব্যয়বহুল বাড়ি, এগুলো এড়িয়ে চলেন। উদাহরণ হিসেবে ধরুন আপনি মাসে 30,000 ইএমআই দিয়ে গাড়ি কিনলেন, 5 বছরে 18 লাখ শুধু কিস্তি গেল। এই টাকায় যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতেন, 15 বছরে প্রায় 50 লাখ হতো। এটাই ধনী ও গরিব মানসিকতার পার্থক্য। সেকশন 6, চিলড্রেন অ্যান্ড ফাইন্যান্সিয়াল এডুকেশন। ধনীরা বাচ্চাদের কি শেখান? আর্ন ফার্স্ট দেন স্পেন্ড, এভরি রুপি শুড ওয়ার্ক ফর ইউ। রায় পরিবারের ছোটবেলা থেকেই বাচ্চাদের পকেট মানি দিয়ে বলা হয় এই টাকার 30% সঞ্চয় করবে। এই শিক্ষা তাদের প্রজন্মের আর্থিক শক্তি গড়ে তোলে। আপনিও আপনার সন্তানদের এই শিক্ষা দিন। টাকা জমানোর, বিনিয়োগের গল্প বলুন। সেকশন 7, টাইম অ্যান্ড ডিসিপ্লিন। ধনীদের আরেকটি গোপন শক্তি, ধৈর্য ও শৃঙ্খলা। প্রত্যেকেই বলবে টাকা তো বছরে একই ডাবল হবে না, কিন্তু 20-30 বছরের শৃঙ্খলিত অভ্যাসটি কোটি টাকার সম্পদ বানায়। তাহলে এর অ্যাকশন প্ল্যান কি? এই সপ্তাহে বাজেট বানান, অপ্রয়োজনীয় খরচ কমান, অটো ডেবিট এসআইপি চালু করুন, বছরে অন্তত একবার আপনার সঞ্চয় রিভিউ করুন। সর্বশেষে দ্য মিলিয়নার নেক্সট ডোর আমাদের শিখিয়েছে ধনীদের সবচেয়ে বড় পরিচয় তাদের সম্পদ না, যে তারা কত খরচ করে। সাদামাটা জীবনই ধনীদের আসল শক্তি। আপনার আয় যাই হোক, নিয়মিত সঞ্চয় আর বিনিয়োগ আপনাকে কোটিপতি বানাতে পারে। আজ থেকে শপথ নিন, আয়ের অন্তত 20% সঞ্চয় করবেন, অযথা খরচে না বলবেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগিয়ে যাবেন। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন, শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন শিক্ষা আজ থেকে প্র্যাকটিস করবেন।